হ্যালো গাইস, গুড ইভিনিং। তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করতে চলেছি। কথাটা হচ্ছে আমি কিভাবে ইউটিউবে এসেছি সেটার বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে 1 বছর আগে আমি ইউটিউবে এসেছিলাম। আসার পরে কিভাবে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি। হট করে একদিন আমি আমার বান্ধবীর বাড়িতে ফ্রেন্ডসের বাড়িতে বসেছিলাম। বসার পর হট করে কেন জানি আমার মনে হলো আমাকে ইউটিউব খুলবো। কোনো প্ল্যান নেই, কোনো কিচ্ছু নেই। বিশেষ করে তোমাদের সাথে, তোমরাও তো একটা আমার ইউটিউব ফ্যামিলি বা কিছু। তো হট করে ভাবলাম ইউটিউব খুলবো, তো আমি খুললাম। খোলার পর ফার্স্ট যখন ভিডিও আপলোড করি, আপলোড করার পর আমি চেক করতাম যে কয়টা ভিউজ হলো, কয়টা কী হলো। একটাও আসতো না, মানে 2 দিন হয়ে যেত, 3 দিন হয়ে যেত, 4 দিন হয়ে যেত। প্রথমে তোমাদের সাথে হয়েছে, আসতো না। আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যেত। আর মনের মধ্যে একটা ভয়ও ছিল কি আমার মানে ইউটিউবে মানে আমাকে কেউ ফলো করবে বা ভিউজ হবে, এটা একটা পুরো টেনশন ছিল। তো এরকম 1 দিন 2 দিন করতে 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 লাস্টে দেখলাম 1-2 করে আমার ফলোয়ার্স হয়েছে। ঠিক আছে, তো মনে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান, একটা আলাদাই ইয়ে। তো যখন আমি ইউটিউব চালু করি, ইউটিউব করি, তো আমার অনেক বন্ধুবান্ধব বলো বা আমার আত্মীয় স্বজন বলো, অনেকেই বলেছে কি ইউটিউব করছিস, ইউটিউব করতে পারবি না, এগুলা করে কি হবে, বা কিছুই হবে না, তুই টাইম ওয়েস্ট করছিস, ওগুলার পিছনে একটা জব কর। ঠিক আছে, জব কর, ইয়ে কর, ইউটিউব করে কিছু হবে না। তো প্রথম না মনটা প্রচণ্ড খারাপ হয়ে যেত যে আমাকে কেউ সাপোর্ট করে না, কেউ কিছু করে না। ঠিক আছে, তাও আমি বিশ্বাস করো, আমি কারো কথা শুনিনি। আমার মনের মধ্যে একটাই জেদ ছিল যে আমি করব, চাই সাকসেস হই না হই, আমি করব। তো আমি কারো কথা কান না দিয়ে, কারো কথা কিছু না দিয়ে আমি করলাম। তোমাদের মানে আশীর্বাদে বা তোমাদের যেটুকু আমি এসেছি, তোমাদের আশীর্বাদ ছাড়া বা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু আসতে পারতাম না। তো আস্তে 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 আমি এলাম। তো এমন 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 কিছু মানে মানুষও বলেছে যে কী এগুলা নিয়ে কী করছিস, কিচ্ছু হবে না। কেউ তো এমনও বলেছে যে ইউটিউবে মুজরা করলে কি ইউটিউব দাঁড়ায়। নাম বলবো না, বাট কেউ আমাকে এমনও বলেছে যে ইউটিউবে মুজরা করলে কি ইউটিউব দাঁড়াবে, ইউটিউবে মুজরা করিস না। তো অনেক কিছু শুনেছি, অনেক কিছু বাধা এসছে, অনেক কিছু ইয়ে করছে। একমাত্র আমার ফ্যামিলি, নিজের মা বাবা, নিজের দাদা আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক ইয়ে করেছে। ওরা কোনো দিন আমাকে কোনো কিছুতে বাধা দেয়নি যে তুই এটা করবি না, ওটা করবি না, ওটা করবি না। ঠিক আছে, কোনো কিছুতে বাধা দেয়নি। আর দুনিয়ার বন্ধুবান্ধব কেউ সাপোর্ট করেনি, কেউ সাপোর্ট করেনি। যখন আমি করতাম রাস্তার মধ্যে নাচে, রাস্তার মধ্যে ভিডিও করে বা রাস্তার মধ্যে সব করে, তো আমার ইচ্ছা, আমার জিদ, আমি করে দেখাবো, আমাকে করতেই হবে। এই জিনিসটা আমার মধ্যে ছিল, এখনও আছে, ফিউচারেও থাকবে। তো তোমরা যদি চাও যে আমি ভিডিও দিই বা আমার ভিডিও দেখতে তোমরা পছন্দ করো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাকে কমেন্টে জানাও কি আমি কি নেক্সট তোমাদের সাথে ভিডিও দিব কি দিব না। এটাই হচ্ছে ছোটো আমার আজকে ব্লগ ছিল আমার ইউটিউবে। অনেক 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 কী বলবো, মানে এমন কিছু টাইম গেছে আমি কান্না করেছি যে আমাকে কেউ সাপোর্ট করে না, কেউ কিছু করে না। ঠিক আছে, আমি ভিডিও বানাতে কষ্ট হচ্ছিল বলে আমার মা আমাকে বার্থডেতে আমাকে গিফট করেছিল রিং লাইট। ঠিক আছে, তো গিফট করেছিল, বললাম তো আমার ফ্যামিলি ছাড়া আমাকে আজ পর্যন্ত কেউ সাপোর্ট করেনি এটা নিয়ে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো প্লিজ আমাকে জানাবে যে আমি কি তোমাদের ভিডিও তোমরা কি দেখতে চাও না চাও না। ঠিক আছে, যদি চাও তো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ, আমি জানি আমার ফোনটা অতটা মানে ঠিকঠাক করে ভিডিও হয় না বা অনেক মানে হেজি আসে। কারণ কি গাইজ, যখন আমি মানে ফোন কিনেছিলাম তখন আমি ইউটিউব মানে কোনো ধারণাই ছিল না যে আমি ইউটিউব করব বা কিছু করব। আশা করি তোমরা যদি আমার সাথে থাকো, আমি ফোন কিনে অনেক অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সামনে দেব। এখন তোমাদের উপরে, তোমরা আমাকে জানাও যে আমি ভিডিও করব কি না করব। আমি অনেক ঝড় অনেক কিছু করে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি।
ঠিক আছে, এবার তোমরা ডিসাইড করবে যে ফ্লাইং গালতানি এবার ভিডিও করবে কি করবে না। টাটা, আজকের এটাই বলার ছিল। আর আমার চ্যানেলটাকে যদি চাও যে আমি ভিডিও করি, তোমাদের সামনে আবার নতুন কিছু প্রেজেন্ট করি, আমাকে কমেন্টে বা আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।